নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, ফারুকীর বিব্রতকর মন্তব্য। ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুককে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকালেই তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। ভাটারা থানায় করা মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জানা গেছে, জুলাই মাসে ঘটে যাওয়া একটি গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। মামলাটি নিয়ে তদন্ত চলছে। গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিষেকের পর বাংলাদেশ ও ভারতের একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি মডেল ও সঞ্চালক হিসেবেও পরিচিত। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার সকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানে ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেক দিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তার করার উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো, এই আশা। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ফারুকীর মতে সরকারের উচিত হবে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচার প্রক্রিয়া নিশ্চিত করা, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন। এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত শেষে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।